বিশ্ববিদ্যালয় প্রশাসন যথেষ্ট আন্তরিক নির্বাচন দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় অবশ্যই সংস্কার করা দরকার। এটা শিক্ষার্থীদের প্ল্যাটফর্মে এখানে শিক্ষার্থীদেরই বেশি গ্রহণযোগ্যতা থাকা দরকার। অতি দ্রুত আমরা প্রত্যাশা করছি নির্বাচনটা দিয়ে দিবে আর কি। 24 গণঅভ্যুত্থানের পর সবার প্রত্যাশা করছে ডাকসু নির্বাচন হবে, যেহেতু এখন আওয়ামী লীগ নাই কোনো, মানে শিক্ষার্থীদের বলতে যেই মেন যে সংকটগুলো ছিল শিক্ষার্থী নির্যাতন, এটাই সবচেয়ে বড় ক্রাইসিস আমরা মনে করি। তো এখন তো ওই ক্রাইসিসটা নাই, তো সে জায়গা থেকে এখন তো নির্বাচনের কোনো বাধা নাই। তো আমরা প্রত্যাশা করছি যেহেতু একটা মোটামুটি একটা ভালো পরিবেশ আছে, তারপরে অনেকে দাবি করছে কিছু সংস্কার করা লাগবে, তো সংস্কারগুলো করে অতি দ্রুত আমরা প্রত্যাশা করছি নির্বাচনটা দিয়ে দিবে আর কি। কিছু কিছু জায়গায় অবশ্যই সংস্কার করা দরকার, যেমন আমরা জানি যে ডাকসুর যে ভিপি হচ্ছে সহসভাপতি, কিন্তু এটার সভাপতি হচ্ছে ভাইস চ্যান্সেলর। তো ওনার কাছেই এমন ক্ষমতা আছে, উনি চাইলেই যে কাউকে বহিষ্কার বা এই প্যানেলটাকে মানে বাতিল করে দিতে পারে। তো আমরা মানে মোটামুটি সবাই একমত যে এই ব্যাপারটা এইটা সংস্কার করার জন্য, যে এটা শিক্ষার্থীদের প্ল্যাটফর্মে এখানে শিক্ষার্থীদেরই বেশি গ্রহণযোগ্যতা থাকা দরকার। ডাকসু যে যারা পরিচালনা করে এটা শিক্ষকরাই পরিচালনা করে। তো আমি মনে করি এখানে যারা বিগত দিনে নির্বাচিত প্রতিনিধি তাদেরকেও যেন ইনক্লুড করা হয় যে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে, যে এখানে নির্বাচনটা হয় শিক্ষার্থীদের জন্য। তো শিক্ষার্থীদের নির্বাচনে শিক্ষার্থীদের যদি এখানে ইনক্লুড না থাকে এটা তো আসলে গ্রহণযোগ্য হয় না। বিশ্ববিদ্যালয় প্রশাসন যথেষ্ট আন্তরিক নির্বাচন দেওয়ার ক্ষেত্রে, হয়তো ওনারা যেহেতু নতুনভাবে দায়িত্ব পালন পেয়েছে সেই জায়গা থেকে হয়তো ওনারা ঠিকঠাকভাবে হয়তো বুঝে উঠতে পারছে না আসলে পরিবেশটা এখন কি নির্বাচন দেওয়ার পরিবেশ কিনা। তো আমরা প্রত্যাশা করব সবার সাথে আলাপ আলোচনা করে অতি দ্রুত নির্বাচন দিয়ে দেওয়ার জন্য। 18 থেকে 24 পর্যন্ত ক্যাম্পাসে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্র অধিকার পরিষদ। যে কোনো হামলা মামলা হইলে আমরা সবার আগে শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছি, কিন্তু এখন আপনারা দেখতে পাবেন যে এখন যে আলাপ আলোচনা হয় সেখানে ছাত্র অধিকার পরিষদকে এক ধরনের মানে আলাপ আলোচনার বাইরে রাখার চেষ্টা করা হয়। কিন্তু শিক্ষার্থীদের সাথে যদি আপনারা কথা বলে দেখতে পারবেন যে ছাত্র অধিকার পরিষদই সবচেয়ে বেশি শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছে বিগত দিনে। অনেক সংগঠনকে কোণঠাসা করে রেখেছিল, বিশেষ করে শিবির তো প্রকাশ্যে ক্যাম্পাসে ছিলই না। ওনারা আসলে শিক্ষার্থীদের পক্ষে চাইলেও কাজ করতে পারে না, হয়তো অন্যভাবে অন্য প্ল্যাটফর্মের সাথে হয়তো যুক্ত হয়ে চেষ্টা করেছে। আমরা চিনি দু একজনকে, হয়তো আমাদের সাথেও ওনারা চেষ্টা করেছে থেকে কাজ করার জন্য। আমরা যেহেতু একটা নতুন সংগঠন, আমরা খুবই নতুন, আমরা শিক্ষার্থীদের সাথে ছিলাম, সে বিদায় নতুন সংগঠন হিসেবে ওরা আসলে আমাদের উপর হামলা করা সত্ত্বেও আমরা তাদেরকে দমিয়ে রাখতে পারে নাই। আমাদের যে ছাত্র অধিকার পরিষদ থেকে এই কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হলগুলাতে প্রার্থী দেওয়ার জন্য আমরা অবশ্যই চেষ্টা করি।